আজকে ভাবলাম কি একটু শাপলা চিংড়ি মাছ রান্না করব। তা আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে রান্না করি। একদম সোজা, চোখ বুজে রান্না যে করবে তারই ভালো লাগবে। এত সুন্দর একটা খাবার এই শাপলা চিংড়ি মাছ। দেখেন আমি শাপলা নিয়ে আসছিলাম, শাপলা কুটে সুন্দর করে, শাপলা আগে ধুয়ে ফেলাতে হয়, ধুয়ে তারপরে কুটতে হয়, ছাল ফেলাই দিয়ে তারপরে ছোটো ছোটো করে কুটতে হয়। শাপলা কুটার পরে ধুইতে নেই, তাহলে জল ভরে গেলি আর এই জল টানানো যায় না। এই জন্যই শাপলা সব সময় সুন্দর করে ধুয়ে মুছে তারপরে কুটতে হয়। এখন আপনাদের সাথে একটু শেয়ার করি, এই অল্প একটু শাপলাবাজি, বেশি না, এই চিংড়ি মাছ দিয়ে শাপলাবাজি করব। দেখেন আমি কি করে আমার মতো করে আমি শাপলাবাজি করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি জালটা করে দিছি, ধরাই দিছি। এখন আমি তেল দিয়ে দেবো। তেলও খুব কম দেব, যেহেতু অল্প শাপলাবাজি, বেশি না, ওই অতটুক তেল দিলে আমার হয়ে যাবে। এখন দেখেন এই দুটো শুকনো জাল আমি ফোড়ঙে দেব। এই শাপলাবাজির মধ্যে আপনারা দুটো শুকনো জাল ফোড়ঙে দিয়ে খেয়ে দেখেন, এই শুকনো জালেরও একটা গন্ধ আসে, এত সুন্দর একটা গন্ধ লাগে খাওয়ার সময়। এই শুকনো জাল দুটো মাঝখান দিয়ে ছিঁড়ে আমি এর ভিতরে আমি দিয়ে দেবো। এটা একটু লাল লাল হবে। এই যে দেখেন একটু লাল লাল হয়েছে জালগুলো, এর সুন্দর একটা ঘ্রাণ আসে শুকনো জাল ভাজা। এই যে এরকম হবে, এরকম ভাজবেন, একটু কালো কালো করে ভাজবেন, অসুবিধে নেই কোনো। এখন আমি এর ভিতরে যতটুকু লাগে আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজ, এই বড় একটা পেঁয়াজ কাটলে যতটুকু হয়, এই বেশি পেঁয়াজ দেব না। আর এই ঝাল দেব স্বাদ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমনভাবে। আমি এই একসাথে কুটে থুই, তো এখান থেকে এই যে এতটুক ঝাল আমি দিয়ে দিলাম। একটু নাড়ায় চাড়াই এর ভিতরে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, চিংড়ি মাছটা দিয়ে আমি সুন্দর করে একটা ভাজা ভাজা করব। এইটাই হচ্ছে মেন স্বাদ। এই যে দেখেন হলুদ লবণ দিইনি, যথেষ্ট ভাজাভাজি করেছি আমি। এই সুন্দর করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের যে একটা জল বেরোয়, আর একটা আছে, একটা ঘ্রাণ আছে, ওইটা থাকবে না। এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। এইবারে হলুদ লবণ দিতে হবে এর ভিতরে। এবারে আমি হলুদ দেব, এই যে অল্প সামান্য আধা চামচ। লবণ দেব স্বাদ মতো। এই যে আর কিচ্ছু দিতে লাগবে না, এই হচ্ছে এই শাপলার স্বাদ। হলুদটা যদি আমি আগে দিতাম তাহলে এই পেঁয়াজটা মাছটা সুন্দর করে ভাজা হতো না, হলুদটা পুড়ে যেত। এই জন্য হলুদটা পরে দিতে হবে। দিয়ে একটু নাড়ায় চাড়াইয়ে সুন্দর করে এই দেখেন এখন কালার এসে গেছে হলুদ দেওয়ার পরে। লবণ দিছি, হলুদ দিছি। এখন আমি শাপলাটা এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়ায় চাড়ায় ঢাকা দিয়ে দেবো। এই শাপলার যে জল গলবে তাতেই রান্না হয়ে যাবে, একদম শাপলাবাজি হয়ে যাবে। এই শাপলা দিয়ে বিভিন্ন তরকারি আছে, আমি আস্তে আস্তে সবকটা তরকারি খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এইটি হচ্ছে সবচেয়ে নর্মাল একটা ভাজি, তরকারি বলা যাবে না, একটা ভাজি। এখন আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে এটাকে রান্না করব। তাড়ানো জাল দেওয়া যাবে না, জালটা আস্তে দিতে হবে। দিয়ে এটা আস্তে আস্তে সেদ্ধ হবে শাপলাটা ভাজা ভাজা।
শাপলা ভাজা হয়ে গেল। আমি এই নামানোর আগেও আপনাদের সাথে শেয়ার করব, নামানোর পরেও। এই যে দেখেন, আমি এখন এই যে ঢাকনিটা উঁচু করলাম, শাপলা দেখেন গলে জল গলে গেছে, কত সুন্দর জল গলে গেছে। এই এখন এটা নাড়াই চাড়াইয়ে ভালো করে চারিপাশে মেলায় মেলায় দিয়ে আর একটু জাল দেব। তারপরে নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেছেন এই যে সব গলে গেছে। শাপলা তো শাপলাই, মানে ইলিশ মাছ যেমন রাঁধতে 2 মিনিট সময় লাগে না, তেমন শাপলাও তাই, চট জলদি রান্না করা যায়। এই যে দেখেন, চট জলদি চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি, আর শুকনো জাল দুটো পোড়া দিছি, দুটো মাঝখান দিয়ে কাটলে পরে 4টে হয়, এরকম পোড়া দিয়ে রান্না করতে হবে। কিভাবে শাপলা ভাজিটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, ওইভাবে ঠিক আমার মতো করে আপনারা একদিন একটু এই শাপলা ভাজি চিংড়ি মাছতে রান্না করে খেয়ে দেখেন। সব কিছু ফেলে, মাছ মাংস সব কিছু ফেলে এই ভাজি দিয়ে আপনাদের ভাত খেতে হবে, এত স্বাদ হয়। এই তা না খেলে বোঝা যাবে না। আপনারা আমার মতো করে রান্না করে এই ভাজি বানায় খান, আর কমেন্টে জানান যে কেমন হয়েছে এই শাপলা ভাজি। আর এই শাপলা দিয়ে বিভিন্ন রকমের রান্না হয়, আমিও রান্না করব, তাও আপনাদের সাথে শেয়ার করব পরে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই রান্নাটা, এই শাপলা ভাজিটা দেখে এইভাবে শাপলা ভাজি বানায়ে খান, সপরিবার নিয়ে দেখবেন, সবাই সুন্দর খুব ভালো বলবে যে এত স্বাদ হয়েছে, শাপলা ভাজিতে এত স্বাদ হয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।